विष्णुपराय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमो आचार्यपदाय हिताय कृपा परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। चुप हो जाना यार। কিছুই দেখা যাচ্ছে না। এই তো দেখা যাচ্ছে। এই সুনন্দা, তুই কিছু দেখতে পাচ্ছিস? লোকে লোকারণ্য, শুধু মানুষ আর মানুষ। আর তুই একটু কিছু দেখতেই পাচ্ছি না। আয় আয়, এখানে দাঁড়িয়ে সব দেখা যাচ্ছে। छोटा होगा यहाँ लगा देगा ऐसा क्लिप पे लगा বড় আগে থেকেই তাকিয়ে আছে। ওদেরকে নিয়ে যাচ্ছে। চল চল আমরাও যাই।
इधर ले आओ। সেনাপতি, সেনাপতি। যুবরাজ, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ সেনাপতি, দেবকীর তো বিদায়ের সময় হয়ে গেছে। যুবরাজ, সব কিছু প্রস্তুত, আপনি কোনো চিন্তা করবেন না। সে আমি জানি সেনাপতি, সে আমি জানি। তবু তুমি যদি আমায় তোমার প্রস্তুতির বিষয়ে একবার জানাতে, আমি দেখবো আরো কিছু কি বাকি আছে কিনা। তাহলে শুনেন যুবরাজ, 1800 রথ, প্রতিটি রথ নানা সামগ্রীতে পূর্ণ, 15,000 ঘোড়া, 400 হাতি, প্রত্যেকের গলায় সোনার অলঙ্কার, 200 কুমারী দাসী, প্রত্যেকের অঙ্গে বিভিন্ন অলঙ্কার। অতি উত্তম, অতি উত্তম, অতি উত্তম। যুবরাজ, বসুদেব বিদায় নেওয়ার জন্য আপনার নিকট আসছেন। মিত্র, আমাদের বিদায় সময় হয়ে গেছে। এসো, এসো বসুদেব, এসো। আমার বোনকে পেয়ে তুমি খুশি তো? মিত্র, আমি ভাবছি আমি তো সামান্য ব্রাহ্ম, তোমাদের রাজ ঐশ্বর্যে বেড়ে ওঠা দেবকীকে আমি প্রতিপালনের সমর্থ হতে পারবো কিনা। সেটা তোমার ভাবতে হবে না বন্ধু, সে তোমার ভাবতে হবে না। আমি আমার বোনকে এভাবেই তৈরি করেছি। প্রতি গৃহে গিয়ে গুরুজনদের শ্রদ্ধাপূর্ণভাবে সেবা ও শুশ্রূষা করবে, সপত্নীদের সঙ্গে প্রিয় সখীর মতো ব্যবহার করবে, পরিচারিণীদের প্রতি দয়া দাক্ষিণ্য ও মধুর ব্যবহার করবে। কখনো সৌভাগ্য ও গর্বে গর্বিত হবে না বন্ধু। মিত্র বসুদেব, যে দেবকীকে আমি প্রাণের চেয়ে ভালোবাসি, যার মুখে দাদা ডাক আমার পাগল করে দেয়, যার প্রতিদিনের কত বায়না আমার পূরণ করতে হয়, আজ থেকে দেবকী তোমার হয়ে গেল বসুদেব, তোমার হয়ে গেল। তুমি ওকে দেখে দেখো বন্ধু। না মিত্র, না, তোমার চোখের জল সংবরণ করো মিত্র। আমার থেকে দেবকী কোনোদিনও কোনো কষ্ট পাবে না। দাদা, দাদা গো, দেবকী, দাদা গো, দাদা, এই জীবনের জন্য তোমায় ছেড়ে চলে যাচ্ছি দাদা, তোমায় ছেড়ে চলে যাচ্ছি। না দেবকী, না, আমি সঙ্গে যাচ্ছি। সেনাপতি, সেনাপতি, দেবকী বসুদেব যে রথে উঠবে সেই রথের সারথি আমি হব। যাও। তাই হবে যুবরাজ, আসুন আমার সাথে। দেখেছিস না মা, কংসের চোখেও জল, এই পাষাণের চোখেও জল। তাই ভাবছি এত দুর্দণ্ড প্রতাপশালী কংস যে ন্যায় অন্যায় কিছুই বোঝে না, তার চোখেও জল। আসলে দেবকীকেও খুব ভালোবাসে। দেখছিস তো, ও নিজের সারথি হয়ে দেবকীর রথ চালাচ্ছে। ওই দেখ দেখ, রথ চলে যাচ্ছে। চল চল, আমরাও শেষবারের মতো দেখে আসি। ওরে মূর্খ, তুই আজ সারথি হয়ে যাকে বহন করছিস, তার অষ্টম গর্ভী সন্তান তোর প্রাণ সংহার করবে। না না না, কংসের মৃত্যু হতে পারে না। রথ থামাও, রথ থামাও। হায় কুলকলঙ্কিনী, আজ তোকে জমাবে। বাঁচাও, 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 বাঁচাও। কংসের হাত থেকে তোকে বাঁচানোর জন্য কেউ এখনো জন্ম নেয়নি। দাদা, দাদা, তোমার পায়ে পড়ি, আমার চুল ছাড়ো, আমি ভীষণ কষ্ট পাচ্ছি। অষ্টম গর্ভ আমার প্রাণ সংহার করবে। দৈব মানি, দৈব মানি। নিজেকে হত্যা করে তোর অষ্টম গর্ভ এখানেই শেষ করব। ওহে কোচ বংশের গৌরব,
বীরগণ তোমার গুণাবলীর প্রশংসা করে থাকে, আর আজ বিবাহ উৎসব দিবসে নিজ ভক্তিকে বধ করবে। আজ হোক বা শত বৎসর পরেই হোক, দেবতারের মৃত্যু সুনিশ্চিত। না না না, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। বাচ্চার দুইটি পথ, একটি খাঁটি আর একটি ভুল পথ। তুমি তো ভুল পথে পা দিচ্ছ। দেবকী তোমার কনিষ্ঠা ভগিনী, বালিকা, ভয়ে কাতরা, অচেতন প্রায়। অতএব হে দীনবৎসল, এই দেবকীকে তোমার বধ করা সাজে না, সাজে না। আমার সান্ত্বনা বাক্য, শাস্ত্র যুক্তি, পরকালে কি গতি হবে সবই তো শুনলাম বসুদেব। তুমি শুধু আমার একটি কথার উত্তর দাও, সেই আকাশবাণী কি মিথ্যে হবে? আকাশবাণী মিথ্যে হবে না বসুদেব, মিথ্যে হবে না। তাই এক্ষুনি আমি এই তরবারি দিয়ে দেবকী মস্তক দেহ থেকে আলাদা করে দেব, তবেই আমার শান্তি হবে। আর এক্ষুনি তোকে শেষ করছি। স্বামী, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। থামো কংস, আমার কথাটি একবার শোনো। হে প্রিয় কংস, তুমি আকাশবাণী শুনে মৃত্যুর আশঙ্কা করছো, কিন্তু দৈববাণী অনুসারে তোমার মৃত্যু হবে তোমার ভক্তির পুত্র থেকে, যার এখনো জন্মই হয়নি। কে জানে, হয়তো ভবিষ্যতে তার কোনো সন্তানই যদি না হয়, তাহলে বিবেচনা করে দেখো, তখন তুমি নিরাপদ, কারণ তোমার ভক্তির কাছ থেকে তো কোনো বিপদের আশঙ্কা নেই। তাছাড়া তাছাড়া আমি আমি বসুদেব প্রতিজ্ঞা করছি, যদি যদি দেবকীর কোনো পুত্র সন্তান জন্ম হয়, আমি আমি প্রতিটি সন্তান তোমার হাতে অর্পণ করব। বেশ, আমি তোমাকে ভালোভাবেই জানি বসুদেব, তোমার কথার খেলাপ হয় না। তাই তোমার উপর বিশ্বাস করে আমি দেবকীকে মুক্তি দিলাম। ওঠো দেবকী, চলো, আমার ঘরে চলো। স্বামী, আমি যে চলতে পারছি না। আমার আমার হাত ধরো দেবকী, দেবকী, আমার হাত ধরো, চলো চলো। যুবরাজ, আমার মনে হয় কাজটা বোধহয় ঠিক হয়নি। দেবতাদের বিশ্বাস নেই, যদি ওরা কোনো ছলনা করে। সেনাপতি, তুমি কোনো চিন্তা করো না, আমি চারিদিকে এমন ভাবে সৈন্যদের ঘিরে রাখবো দেবতারা কিছুই করতে পারে না। যুবরাজ, আপনি সেনাপতিকে আদেশ দিয়েছেন? না না, অপেক্ষা করছি দেবকীর কোনো সন্তান হয় কিনা। যুবরাজ, আপনি কোনো গুপ্তচর নিয়োগ করেছেন কি? এখনো করিনি, অনেকদিন হয়ে গিয়েছে। তুমি ঠিকই বলছো, তুমি ঠিকই বলছো। তাহলে এক্ষুনি আমি দুধ পাঠাই দেবকীর খবর নিয়ে আসতে। তাই হবে যুবরাজ, চলুন। দেবকী, এই পুত্রকে আমার কাছে দাও। আমার প্রতিজ্ঞা রক্ষা করতে কংসের কাছে দিয়ে আসি। না স্বামী, না। আমার প্রাণ থাকতে আমার পুত্রকে দেব না। চিন্তা দেখো, কি সুন্দর চোখ, কি সুন্দর গায়ের রং, যেন মনে হচ্ছে স্বর্গের কোন দ্বীপ শিশু। আমি দেখবো না দেবকী, আমি দেখবো না। আমার হাতে তুলে দাও। তুমি আত্মনিষ্ঠুর, পুত্রবতী দর্শন পর্যন্ত করছো না। আমি তোমার কোনো কথা শুনবো না। দাও দেবকী, পুত্র দাও।
এই নাও কংস, আমার আমার কীর্তিমান নামধারী প্রথম পুত্র। তোমার প্রথম পুত্রকে তুমি নিয়ে এসেছো বসুদেব। আমি জানতাম এই কাজ কেবল তোমার পক্ষেই সম্ভব। সত্যনিষ্ঠার জন্য তুমি বিখ্যাত, চরম বিপদেও তুমি সত্য ভ্রষ্ট হওনি। আমি তোমার এই সত্যনিষ্ঠার জন্য অত্যন্ত প্রসন্ন। তোমার এই প্রথম পুত্র থেকে আমার কোনো ভয় নেই, কারণ দৈববাণী মতে তোমার অষ্টম পুত্রই আমাকে সংহার করবে। তাই অনর্থক এই পুত্রের প্রতি আমি কেন কেন নিষ্ঠুর আচরণ করবো? এবার এই পুত্রকে তুমি নিয়ে যাও, হ্যাঁ নিয়ে যাও, যাও। নারায়ণ নারায়ণ। দেখি দেবশ্রী, আপনার হঠাৎই অসময়ে আগমনের কি কারণ? নিশ্চয়ই আমার কোনো শুভ দিন আগত। আসুন দেবশ্রী, আসুন গ্রহণ করুন। আমার আমার প্রণাম গ্রহণ করুন দেবশ্রী। হে বীর কংস, তুমি আজ যেভাবে অভ্যর্থনা করে আমার পৃথিবী ধারণ করলে, সেজন্য আমি তোমায় কিছু গোপন সংবাদ দেব। জানো, আমি যখন নন্দন কানন থেকে চিত্ররথ বন দিয়ে আসছিলাম, তখন দেখলাম সুমেরু পর্বতে দেবতাদের এক মহা সভা হচ্ছে। সেই সভায় এই পরিকল্পনা হচ্ছে যে কিভাবে তোমাকে বধ করা যায়। দেবশ্রী, হয়তো দেবকীর বিয়ের পর থেকেই একের পর এক অঘটন ঘটছে। আপনি আপনি আমার সব কিছু খুলে বলুন তো। ভগবান স্বয়ং আসছেন, সঙ্গে সমস্ত দেবদেবীরা, বৃন্দাবনে নন্দ প্রভৃতি গোপগণ এবং যশোদা ও গোপ রমণীরা, বসুদেব দেবকী এবং যদুকুলের পুরুষ নারী সবাই দেবতা। এমনকি তোমার আত্মীয় স্বজন অনেকেই এখানে দেবতা। আরো একটি গোপন কথা তোমায় জানাচ্ছি, পূর্বজন্মে তুমি ছিলে কালনেমি নামক অসুর, আর বিষ্ণুর হাতে তোমার মৃত্যু হয়েছিল। হ্যাঁ, তারপরে আমি বুঝেছি, অবশ্যই বুঝেছি, সেই বিষ্ণুই আবার আসছে দেবকীর অষ্টম গর্ভে। কংস, আমার হাতের এই ফুলটা তুমি দেখতে পাচ্ছ? দেবশ্রী, এটা কি কোনো গোপন সংবাদ আছে? তুমি দেখো তো ফুলটাতে কতগুলো পাপড়ি আছে। এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে বলো তো কোনটা প্রথম আর কোনটা অষ্টম? এই যেটা প্রথম, আর এটি হচ্ছে অষ্টম। আর ওখান থেকে আবার গুনতে আরম্ভ করো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তুমি গুনতে থাকো কংস, আমি চললাম। নারায়ণ নারায়ণ। 7, 8, 1, 2। মন্ত্রী মন্ত্রী মন্ত্রী, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে যুবরাজ? দেখো, দেবকীর প্রথম গর্ভই অষ্টম গর্ভ। তা কিভাবে সম্ভব? দেবতাদের পক্ষে সব কিছু সম্ভব। আমি আমি দেবকীর প্রথম পুত্রকে এক্ষুনি সংহার করবো। চলো মন্ত্রী, চলো চলো। দেবকী, দেবকী, তোমার সন্তানকে আমি ফিরিয়ে নিয়ে এসেছি দেবকী। এই কি সোনালি স্বামী, দাও আমার পুত্রকে আমার কোলে দাও। আমি জানতাম আমার ভাই এত নিষ্ঠুর হতে পারে না। আরে এত উতলা হো না দেবকী। আরে নিজ ব্যক্তির অকরণীয় কিছুই নেই। বংশের চরিত্র অসংযত, যে নিজের ইন্দ্রিয় সংযত রাখতে পারে না, তার পক্ষে কোনো কিছুই অসম্ভব না। ইন্দ্রিয় সুখে আসক্ত ব্যক্তি কখনো সত্যনিষ্ঠ হতে পারে না।
তাই তাদের বিশ্বাস করতে নেই। সাবধান কংস, আমি রাজা উগ্রসেন। আমার আদেশ, তুমি দেবকের প্রথম পুত্রকে বধ করতে পারবে না। সেনাপতি, ওই বৃদ্ধ রাজাকে বন্দি করো। আজ থেকে সুরসেন রাজ্যের রাজা আমি। আপনি বন্দি মহারাজ? সেনাপতি, বৃদ্ধকে কারাগারে নিক্ষেপ করো। জয় রাজা কংসের জয়! জয় রাজা কংসের জয়! জয় রাজা কংসের জয়! জয় রাজা বাইরে কংসের ভীষণ জয়! চিৎকার শোনা যাচ্ছে। আমার ভীষণ ভয় হচ্ছে। কোথায় কোথায় কাল সাপিনি? তোরা সবাই আমার কাল হয়ে এসেছিস, তাই না? এবার তোদেরকে আমি উচিত শিক্ষা দেব। আমার নাম কংস। দেখ তোর পুত্রকে দে, ওকে আমি জঙ্গলে পাঠাই। দাদা, দাদা, আমার অষ্টম পুত্র থেকে তোমার ভয়। এ তো আমার প্রথম পুত্র। একে তুমি হত্যা করো না। অষ্টম আর প্রথম, অষ্টম আর প্রথম দেবতাদের কাছে সবই এক। এই মাত্র তুমি ওকে মুক্তি দিলে কংস। হ্যাঁ, সেই ভুলের প্রাশ্চিত্য করতে এসেছি। না না না, আমি আমার পুত্রকে দেব না। যে বলছে দে, দে, দে। তোমার পায়ে পড়ে দাদা, তুমি আমার পুত্রকে দিও না। একে আমি এদের কারাগারে নিক্ষেপ কর। এইভাবে আমি একের পর এক দেবদের সন্তানকে হত্যা করবো। রাম রাম প্রভু রাম কোমল লোচন, কৃপা করো নারায়ণ লইনু শরণ। রাম ভাবে রাম চিন্ত রাম করু সার, যে রাম স্মরণে হয় ভব সিন্ধু পার। রাম রাম বল ভাই বারে কয়ে বার, মনুষ্য দুঃসহ জন্ম না হইবে আর। মনুষ্য দুঃসহ জন্ম না হইবে আর। নারায়ণ কি আমার কৃপা করবেন না? আমি কি কোনোদিন পুত্রমুখ দর্শন করতে পারবো? ধৈর্য ধরো যশোদা। নারায়ণের কৃপা হলে তুমি পুত্র মুখ দর্শন করবে। যশোদা, মথুরায় একটা সংবাদ পেলাম। কি সংবাদ স্বামী? দেবকী বসুদেব কি কারাগার থেকে মুক্তি পেয়েছেন? না যশোদা, ওদের 6টি সন্তানদের হত্যা করে কংস এখন ওদের অষ্টম সন্তানের অপেক্ষা করছে। আর সপ্তম সন্তান? শুনেছি সপ্তম গর্ভ নষ্ট হয়েছে। হে নারায়ণ, তুমি কৃপা করে দেবকীর অষ্টম সন্তানকে রক্ষা করো। যশোদে, গাভী দোহনের সময় হয়েছে। হ্যাঁ, চলো। কি ভাবছো দেবকী? স্বামী,
একে একে 7টি সন্তান হারালাম। আমার মতো অভাগী মা এই জগতে আর আছে বলে মনে হয় না। অতীতের কথা মনে এনে কষ্ট পেও না দেবকী। একই স্বামী, তোমার শরীরে এত জ্যোতি দেখতে পাচ্ছি, তোমার দিকে আমি তাকাতে পারছি না। কি মনে হচ্ছে দেবকী? মনে হচ্ছে যেন হাজার সূর্যের কিরণ একসাথে তোমার উপর পড়েছে। এসো দেবকী, এই উত্তম সময় আমি তোমাকে বৈধ দীক্ষা অর্পণ করি। হে যোগমায়া, যেভাবে তুমি দেবকীর সপ্তম গর্ভ রোহিণীর গর্ভে স্থাপন করেছিলে, এবার আমার আদেশ শোনো। আমি পূর্ণ বৈভব সহ দেবকীর গর্ভে আবির্ভূত হচ্ছি, আর তুমি বৃন্দাবনে নন্দ যশোদার কন্যা রূপে আবির্ভূত হও। যেহেতু তুমি আমার ভগিনী রূপে আবির্ভূত হবে, তাই যে সমস্ত মানুষ জড়সুখ ভোগের প্রতি আসক্ত, তারা তোমাকে দুর্গা, ভদ্রকালী, বিজয়া, চন্দ্রিকা, শারদা, অম্বিকা রূপে পূজা করবে। স্বামী, আমার ভীষণ খুব পাচ্ছি। চলো চলো দেবকী। আমি কি দেখছি? দেবকী? না না না, তো শোকের কোনো দেবী? দেবকীর শরীরে এত জ্যোতি কোথা থেকে এলো? এসে কি করো? আগে তো দেবকীর রূপ কোনোদিন দেখিনি। নিশ্চয় বিষ্ণু দেবকীর গর্ভে বিরাজ করছেন। আজ এক্ষুনি আমার দেবকীকে বধ করা প্রয়োজন। তাকে ঠিক হবে। মানুষ তো প্রয়োজনের অধীন, কিন্তু তা বলে পুরুষের অপব্যবহার করা তো ঠিক নয়। দেবকী একে তো স্ত্রী লোক, আমার ভগ্নী, হাতে আমার গর্ভবতী। তাকে বধ করা আমার পক্ষে হীন কর্ম। যে ব্যক্তি হীন কর্মের দ্বারা জীবন ধারণ করে, সে তো মৃতের সমান। লোকে আমাকে দুর্বাক্যে নিন্দা করবে, আর জীবনান্তে অন্ধতম নরকে প্রবেশ করবো না। না না না, আমি দেবকীর অষ্টম গর্ভের সন্তানের জন্মের প্রতীক্ষায় থাকবো। জন্মের প্রতীক্ষায় থাকবো। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। আমাদের প্রণাম লৌহ প্রভু, যদুকুল তিলক রূপে তুমি আবির্ভূত হচ্ছ। মৎস্য, হয়গ্রীব, কূর্ম, নৃসিংহ, বরাহ, হংস, রামচন্দ্র, কূর্ম, নৃসিংহ, বরাহ, হংস, রামচন্দ্র, পরশুরাম, বামন প্রভৃতি অংশরূপে বহুবার এসে আমাদের মঙ্গল করেছ। আর আজ আসছ পূর্ণরূপে দেবকী মায়ের ঘরে। এর চাইতে আনন্দের
আর কি হতে পারে?